ক্লাস 8 এক্সারসাইজ 1.1 আর পেজ নং 18 কোয়েশ্চন নং 12 সংখ্যার বিধি ব্যবহার করে মান নির্ণয় করো। সংখ্যার বিধি আমি বুঝিয়েছি, আবারও দেখে নেবে। সহযোগ বিধি, বিতরণ বিধি নিয়ে এই অঙ্কগুলি করা হবে। তো শুরু করছি 1 নম্বরটা। 6/7 প্লাস 2/5 প্লাস 2/7 প্লাস 1/5। এখানে দেখা যাচ্ছে এই ভগ্নাংশ আর এই ভগ্নাংশের হর মিল আছে, এখানেও 7 এখানেও 7, তাহলে এই দুটাকে এক জায়গায় নিয়ে আসব। আর এই ভগ্নাংশ আর এই ভগ্নাংশের হর দেখা যাচ্ছে 5, এখানেও 5, এই দুটা এক জায়গাতে নিয়ে যাব। 6/7 প্লাস 2/7 ব্র্যাকেট দিয়ে লিখলাম প্লাস চিহ্ন, 2/5 প্লাস 1/5 একসাথে লিখলাম। কোন বিধি প্রয়োগ করলাম? সহযোগ বিধি। এখানে সহযোগ বিধি, তোমরা জানো সহযোগ বিধি কি, আবারও দেখে নেবে। লসাগু নিলাম 7 এবং 7-এর লসাগু হবে 7। তো 7-এর মধ্যে 7 1 বার যায়, 1 দিয়ে 6কে ইনটু করলে 6ই হবে। সেম 7কে 7 দিয়ে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 2কে ইনটু করলে 2 হবে। প্লাস চিহ্ন, আবারও 5 এবং 5-এর মধ্যে লসাগু হবে 5। 5কে 5 দিয়ে ডিভাইড করলে বা ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 2কে ইনটু করলে 2ই হবে। প্লাস আবার 5কে 5 দিয়ে ভাগ করলে 1 হয়, 1কে 1 দিয়ে ইনটু করলে 1ই হবে। 6 প্লাস 2 প্লাস করলে কত হবে? 8, নিচে থাকবে 7, ব্র্যাকেট আর দিতে লাগবে না। 2 প্লাস 1 প্লাস করলে 3 হবে, নিচে 5 থাকবে। এবার 7 এবং 5-এর মধ্যে লসাগু হবে পরস্পর মৌলিক সংখ্যা, এই জন্য সোজাসুজি 7 দিয়ে 5কে পূরণ করে দেব, 5 7 35 লসাগু হয়ে গেল। এবার 7 দিয়ে 35কে ভাগ করলে ভাগফল হবে 5, আর 5 দিয়ে 8কে পূরণ করলে 5 8 40। একইভাবে 5 7 35 আর 7 3 7 21, নিচে 35 থাকবে। 40 আর 21-এ যোগ করলে কত হবে? 61। 40 50 60 আর একে 61, এই তো আনসার হয়ে গেল। এবার নাম্বার 2, 1 হয়ে গেছে। নাম্বার 2, 670 ইন্টু 7/11 প্লাস 670 ইন্টু 1/3। একটু ভালো করে নজর করলে অঙ্কটাতে দেখা যাবে কি 670 প্লাস চিহ্ন মাঝখানে, এদিকেও 670 এদিকেও 670, মানে প্লাস চিহ্নের আগে একবার 670 প্লাস চিহ্নের পরে একবার 670 আছে। তো এই অঙ্কটাতে বিতরণ বিধি নিয়মে করতে হবে। তো 670 কমন নিয়ে নিলাম, তো এখানে থাকবে 7/11 প্লাস চিহ্ন 670 তো এখানে নিয়ে এসছি, তো থাকবে কি 1/3। এটা বিতরণ বিধি, বিতরণ
বিধি প্রয়োগ করে আমরা করলাম বিতরণ বিধি প্রয়োগ। সিক্স 670 যেভাবে আছে থাকলো, ভিতর থেকে ব্র্যাকেটের ভিতরে 11 আর 3 পরস্পর মৌলিক, এই জন্য 11 আর 3কে ইনটু করে লসাগু বের করে নিলাম। 3 11 33, 11 দিয়ে 33কে ভাগ করলে ভাগফল হবে 3, 3 7 21, আবার 3 দিয়ে 33কে ভাগ করলে 11 হবে, 11কে 11, 6 7 0, এটা ব্র্যাকেট উঠিয়ে নিলে এখানে ইনটু চিহ্ন দিতে পারি। তো 21 আর 11 যোগ করলে কত হবে দেখে নিই, এখানে দেখে নাও, যদি 2 আর 3 32, তো উপরে থাকে 32 আর নিচে থাকে 33। তো এবার এটাকে কি করা যাবে, ক্যান্সেল করা যায় না, এই জন্য 670কে 32 দিয়ে ইনটু করব, এটা উপরে এইটা উপরে, 2 দিয়ে 0কে বললে 0, 7 দুগুণে 14, 4 হাতে রইল 1, 6 দুগুণে 12 আর কে 13, 3 0 0, 3 7 21, 1 হাতে রইল 2, 6 3 6 18 কে 19 20, কত হবে 0 4 4 1 2, উপরে থাকবে 21,440 আর নিচে থাকবে 33। এটা ভাগ করতেও পারো, নাহলে এতটুকু আনসার রাখলেও হবে। এবার 3 নম্বর, 7/5 ইন্টু -3/8 প্লাস +3/4 ইন্টু 7/5। দেখো অঙ্কর দিকে তাকিয়ে, 7/5 7/5 প্লাস চিহ্নের একবার আগে আছে, প্লাস চিহ্নের একবার পরে আছে, এখানেও বিতরণ বিধি। তো 7/5 কমন নিয়ে নিলাম, ব্র্যাকেটের ভিতরে থাকবে -3/8 আর প্লাস 3/4, বিতরণ বিধি, প্রয়োগ করে 7/5 এখানে লসাগু নিয়ে নিলাম, 8 আর 4 লসাগু হবে 8। যদি মুখে মুখে না পারো তো আলাদাও করতে পারো, যেহেতু 8,4কে আমি যদি 4 দিয়ে দিই, 4 দুগুণে 8, 4 একে 4, তারপরে নির্ণয় লসাগু কত হবে 4 দুগুণে 8। আর এমনিতে মনে রাখবে, বড় সংখ্যাটাকে যদি ছোট সংখ্যা দিয়ে ভাগ করলে মিলে যায়, তো বড় সংখ্যাটাই লসাগু হবে। তো 8কে 8 দিয়ে ভাগ করলে 1 হবে, আর 3 একে 3 -3 প্লাস 4 দুগুণে 8, 2 থাকে ভাগফল, 2 দিয়ে 3কে পূরণ করলে 3 দুগুণে 6, 7/5 ইন্টু 6 প্লাস 6 আর -3। তো কি করতে লাগবে, 6 থেকে -3 গেলে +3 থাকবে, আর নিচে থাকবে 8। 7 দিয়ে 3কে ইন্টু করলে 21, আর 8 দিয়ে 5কে ইন্টু করলে 40,
आंसर। नंबर 4 -5/9 ब्रैकेट -27/15 प्लस 36/25 ব্র্যাকেট ক্লোজড। অঙ্কটা দেখে বুঝে নিতে লাগবে যে এটাও বিতরণ বিধি। তো বিতরণ বিধি প্রয়োগ করে আমরা প্রথমে ব্র্যাকেটটাকে উঠিয়ে নেব। কেমনে উঠিয়ে নেব? প্রথমে এটা দিয়ে এটাকে ইনটু করব, এটা দিয়ে আবার এটাকে ইনটু করব, আর সাইনগুলিও ইনটু করতে লাগবে। তো প্রথমে সাইনে ইনটু মাইনাসে কি করলাম, প্লাস হয়ে গেল। তো প্লাস আর লিখতে লাগে না, 5/9 ইন্টু 27/15, তারপর প্লাসে মাইনাসে -5/9 ইন্টু 36/25। এখন ক্রস ক্যান্সেল করো, 5 একে 5, 3 5 15, 9 একে 9, 3 9 27, আবার 3 এ 3 এ ক্যান্সেল, অন কেবলমাত্র 1 থাকবে। -5 একে 5, 5 5 25, আর 9 একে 9, 4 9 36। তো উপরে কত থাকবে, 4/5, 5 নিলাম লসাগু। তো 5 একে 5 -4, 5 থেকে 4 বিয়োগ করলে 1 থাকবে, নিচে থাকবে 5, আনসার হয়ে গেল। 5 নম্বর, टू बाई थ्री प्लस 3/3 -1/4 इंटू 2/3 प्लस 2/3 इंटू हाफ। এই অঙ্কটা দেখে বোঝা যায় যে এটাও আবার বিতরণ বিধি। তো বিতরণ বিধি প্রয়োগ করার সময় এখানে 2/3 কে কমন নেব, এটা যেরকম আছে এরকমই থাকবে। 2/3 প্লাস 3/3 প্লাস 2/3 কমন নিয়ে নিলাম, এখান থেকে থাকবে 1/2 মাইনাস 1/4। तो 2/3 प्लस 3/3 प्लस 2/3 ব্র্যাকেটের ভিতরে কাজ আগে করব। 4 লসাগু, 2 দিয়ে 4 কে ভাগ করলে 2, 2 একে 2, মাইনাস 4 দিয়ে 4 কে ভাগ করলে 1, 1 একে 1, আবার 2/3 प्लस 3/3 प्लस 2/3 এখানে ব্র্যাকেট উঠিয়ে দিয়ে ইনটু বসিয়ে দিলাম। 2 থেকে -1 গেলে 1 থাকবে, নিচে 4, 2 দিয়ে 2 একে 2, 2 দুগুণে 4, এখানে 2/3 প্লাস 3/3 প্লাস 1 দিয়ে 1 ইনটু করলে 1 হবে, 3 দিয়ে 2 কে পূরণ করলে 6 হবে। 3 3 আর 6 লসাগু হবে 6, 3 দিয়ে 6 কে ভাগ করলে 2, 2 দুগুণে 4, প্লাস আবার 3 দিয়ে 6 কে ভাগ করলে 2, 3 দুগুণে 6, প্লাস 6 দিয়ে 6 কে ভাগ করলে 1, 1 একে 1, 6 4 10 আর একে 11, আর নিচে থাকবে 6, এইটুকুই আনসার।
নাম্বার 6, 4/7 into 5/9 যোগ 4/7 into 1/5। এখানে একটা মাইনাস সাইন আছে। 6 নম্বর, 4/7 into minus 5/9 bracket closed plus 4/7 into 1/5। এই অঙ্কটা বিতরণ বিধিতে করতে লাগবে। তো সুতরাং 4/7 4/7 প্লাস চিহ্নের আগেও আছে, প্লাস চিহ্নের পরেও আছে, এই জন্য 4/7টাকে আমরা কমন নিয়ে নেব। ফাইভ বাই 9 প্লাস 1/5। তো 4/7 লসাগু নিলাম 5 নং 45। 9 দিয়ে 45কে ভাগ করলে কত হবে? 5, আর 5 5 25 মাইনাস 25 প্লাস 5 দিয়ে আবার 45কে ভাগ করলে 9, 9 একে 9। 4/7 ইন্টু 25 থেকে 9 বাদ দিলে 16 থাকবে, আর বড়টার 25-এর আগে মাইনাস চিহ্ন আছে, এর জন্য মাইনাস বলবে, -16। নিচে থাকবে 45, 4 16 64 -64, আর 45কে 7 দিয়ে পূরণ করলে কত হবে? 315। না বুঝলে এরকম আলগা জায়গায় করে নিবে। 45কে 7 দিয়ে পূরণ করলে 5 7 35-এর 5, হাতে হলো 3, 4 7 28 29 30 31। এটাই আনসার। 7 2/3 into minus 5/7 bracket closed minus 1/6 into 3/7 plus 1/14 into 2/3। এই অঙ্কটা বিতরণ বিধি নিয়মে করতে লাগবে। তো 2/3 2/3-র মধ্যে 2/3 কমন নিয়ে নিলাম। কি থাকবে ব্র্যাকেটের ভিতরে? -5/7 প্লাস 1/14, আর এই ভগ্নাংশ দুটাকে লাস্টের দিকে নিয়ে যাই। -1/6 ইন্টু 3/7। তো 2/3 এখান থেকে লসাগু নিলাম 14, 7 দিয়ে 14কে ভাগ করলে 2, 5 দুগুণে 10, 14 দিয়ে 14কে ভাগ করলে 1, আর 1 ইন্টু 1 1ই থাকবে, -1/6 ইন্টু 3/7। 2/3 এখানে একবার ইন্টু দিয়ে দিই, দিয়ে -10 + 1। তো কি করতে লাগবে? 10 থেকে
ওয়ান বিয়োগ করলাম, কত হবে 9। বড় সংখ্যার আগে বিয়োগ চিহ্ন আছে, এই জন্য এখানে -9। নিচে থাকবে 14 -3 দিয়ে করলে 3 একে 3, 3 দুগুণে 6। উপরে থাকবে 1 × 1 1, আর নিচে 7 × 2 14। এবার কি করব, 2 একে 2, 7 দুগুণে 14, 3 একে 3, 3 তিরিকা 9। উপরে থাকে 3 একে 3 -3, 7 একে 7, আর এদিকে থাকে -1/14। লসাগু নিলাম, 7 দিয়ে 14কে ডিভাইড করলে 2 থাকবে, 3 দুগুণে 6, -14কে 14 দিয়ে ভাগ করলে 1, এখানে হবে -7/14। 7 একে 7, 7 দুগুণে 14, -1/2। আনসার। কোয়েশ্চেন নং 13, নিচের সংখ্যাগুলোর যোগ ও পূরণের ক্ষেত্রে সহযোগ বিধি মেনে চলে কিনা দেখো। তো প্রথমটা আমরা যোগের ক্ষেত্রে দেখছি। সহযোগ বিধি কি? সহযোগ বিধি a + b, ব্র্যাকেট দিলাম +c, ওদিকে আবার লিখলাম a + b + c। মনে আছে? এটা হলো সহযোগ বিধি। তো এখানে আমরা প্রথমে লিখব, লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখব সংখ্যাগুলোকে, -2/3 + 3/8। এটাকে প্রথমে প্লাস ব্র্যাকেট দিয়ে লিখলাম, সঙ্গে +4/5। তো রসাগু নিলাম, 3 × 8 = 24, 3 দিয়ে 24কে ভাগ করলে 8 থাকে, ভাগফল 8 দুগুণে 16, প্লাস আবার 8 দিয়ে 24কে ভাগ করলে 8 3 × 8 = 24, 3 তিরিকা 9 হলো, ব্র্যাকেট দিয়ে রাখলাম +4/5। 24 নিচে থাকলো, 16 থেকে 9 বিয়োগ করলাম, কারণ একটা মাইনাস একটা প্লাস, বিয়োগ করলে হবে -7, কারণ বড় সংখ্যার আগে মাইনাস আছে, +4/5। 24 আর 5-এর লসাগু হবে, যেহেতু পরস্পর মৌলিক সংখ্যা, 4 × 5 = 20, 0 হাতে রইল 2, 5 দুগুণে 10, তো কত হলো 11 12 120। তো 24 দিয়ে 120কে ভাগ করলে হবে 5, 5 × 7 = 35, প্লাস চিহ্ন। 5 দিয়ে আবার 120কে ভাগ করলে হবে 24, 24কে 4 দিয়ে পূরণ করলে কত হবে, 4 × 4 = 16, হাতে রইল 1, 4 দুগুণে 8, আর একে 9, 96। এখন 96 থেকে 35 বাদ দিতে লাগবে, কারণ একটা মাইনাস একটা প্লাস, নিচে 120 থাকবে। 96 থেকে 35 বাদ দাও, কত হয়, 6 থেকে 5 গেলে 1, 9 থেকে 3 গেলে কত থাকে 6, তো প্লাস বড়টার আগে প্লাসই থাকবে, 61। এটা বেরিয়ে আসলো লেফট হ্যান্ড সাইড। সংখ্যাগুলো লেফট হ্যান্ড সাইড দিয়ে করলাম, আবার রাইট হ্যান্ড সাইড দিয়ে এখন করি। -2/3 + 3/8 + 4/5, এটাকে ব্র্যাকেট দিয়ে রাখলাম ওদিকের মতো। তো -2/3
প্লাস ব্র্যাকেটের ভিতরে 5 8 40, কারণ পরস্পর মৌলিক সংখ্যা, লসাগু হলো 40। 8 দিয়ে 40কে ভাগ করলে 5 হবে, 5 3 5 15, আর 5 দিয়ে 40কে ভাগ করলে 8 হবে, 4 32, -2/3 প্লাস 5 2 যোগ করলে হবে 7, আর 3 আর 1 4, 47, নিচে থাকবে 40। আবার 40 আর 3 পরস্পর মৌলিক সংখ্যা, কত লসাগু? 4 3 4 12, 120। 3 দিয়ে 120কে ভাগ করলে কত হবে? ভাগফল 40 হবে, 40 দুগুণে কত? 80, আর মাইনাস সাইন তো থাকবেই, প্লাস আবার 40 দিয়ে 120কে ভাগ করলে হবে 3, 3 দিয়ে 47কে পূরণ করতে লাগবে, 3 7 21, 1 হাতে রইল 2, 4 3 4 12, আবার 13 14, 141। 141 থেকে 80 বাদ দাও, 1 আর 6 থাকে, সুতরাং এখানে থাকবে, উপরে থাকবে মাইনাস চাইন থাকবে না, কারণ বড়টার আগে প্লাস আর এটার আগে মাইনাস, তখন কত হবে? প্লাস 61, নিচে 120। দেন লেফট হ্যান্ড সাইড আনসার কত পাইল? 61/120। রাইট হ্যান্ড সাইডও বেরিয়ে আসলো কত? 61/120। দুই সাইডই সমান হয়ে গেল, তার মানে সব যুগের ক্ষেত্রে সহযোগ বিধিটা মেনে চলে। তো আমরা কি লিখব? যুগের ক্ষেত্রে সংখ্যাগুলো সহযোগ বিধি মেনে চলে। যুগের ক্ষেত্রে দেখা হয়ে গেল, যুগের ক্ষেত্রে সহযোগ বিধি মেনে চলে এই সংখ্যাগুলো। এখন পূরণের ক্ষেত্রে দেখতে লাগবে। এবার আমরা দেখব পূরণের ক্ষেত্রে সহযোগ বিধি মেনে চলে কি না এই সংখ্যাগুলো। আবার তো পূরণের ক্ষেত্রে সহযোগ বিধিটা কীরকম? a ইন্টু বি ব্র্যাকেট দিলাম ইন্টু সি, আবার a ইন্টু বি ইন্টু সি, এটা হলো পূরণের ক্ষেত্রে সহযোগ বিধি। তো দেখি আমরা লেফট হ্যান্ড সাইড -2/3 ইন্টু 3/8, এটাকে ব্র্যাকেট দিয়ে লিখলাম, সাইডে রাখলাম 4/5। 3 দিয়ে 3কে ক্যান্সেল করলে 1 1, 2 দিয়ে করলে 4 দুগুণে 8, তো থাকে কত? -1/4 ইন্টু 4/5, 4 দিয়ে 4কে ক্যান্সেল করলে 1, কত থাকবে? 1 ইন্টু 1, আর মাইনাস তো থাকবেই 1/5। রাইট হ্যান্ড সাইড দেখি, -2/3 ইন্টু 3/8 ইন্টু 4/5, এটাকে ব্র্যাকেট দিয়ে নিলাম ওই দিকের মতো, -2/3, 4 দিয়ে 4-এ ভাগ করলে 1, এখানে হবে 2, আর এখানে ইন্টু উপরে 3 ইন্টু 1 3, আর 5 ইন্টু 2 10,
তো 3 দিয়ে 3 ক্যান্সেল হয়ে গেল, 1 1 এখানে 1, 2 দিয়ে 1 এখানে থাকবে 5 ইকুয়াল টু মাইনাস সাইন তো থেকেই যাবে, মাইনাস 1 ইন্টু 1 1, 5 ইন্টু 1 5। তো লেফট হ্যান্ড সাইডে আনসার কত বেরিয়ে আসলো? -1/5। রাইট হ্যান্ড সাইডে কত আনসার বেরিয়ে আসলো? -1/5। দুই দিকেই সমান, তো আমরা লিখতে পারি পূরণের ক্ষেত্রে সংখ্যাগুলো সহযোগ বিধি মেনে চলে। হয়ে গেল। কোয়েশ্চেন নং 14, একটি উদাহরণ দিয়ে দেখাও যে পরিমেয় সংখ্যা ভাগের ক্ষেত্রে আবদ্ধ নয়। তো দেখি আমরা উদাহরণ দিয়ে, -4 ভাগ -2 ব্র্যাকেট দিয়েও লিখতে পারি। -4 ও পরিমেয় সংখ্যা, -2 ও পরিমেয় সংখ্যা। তো এটাকে আমরা ভাগ করলে কত হবে? মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস না লিখলেও চলবে। আর 2 দিয়ে 4কে ভাগ করলে 2 হয়ে যাবে, মানে +2। এটা একটা পরিমেয় সংখ্যা, এটা পরিমেয় সংখ্যা। ঠিক আছে, ভাগের ক্ষেত্রে এই 4 আর 2 এই দুই পরিমেয় সংখ্যা ভাগ করে দেখলাম এটা কি হলো? পরিমেয় সংখ্যা হলো। আবার আরেকটা দেখি, মনে করো এটা নাম্বার 1। এবার নাম্বার 2 উদাহরণ দিয়ে দেখি, 0 ভাগ 2 এই আকৃতিতে লিখি, 0 নিচে থাকলো 2, কত হবে আনসার? 0 0। এটাও একটি পরিমেয় সংখ্যা। কিন্তু 3 নম্বর উদাহরণটা দেখি কি হয়, 2 ভাগ 0 মানে উপরে 2 নিচে 0। এটা কি হবে? এটা অর্থহীন, অর্থহীন বা অসীম। আমরা আগেই দেখেছি পরিমেয় সংখ্যা হতে হলে p/q আকৃতি হতে হবে, আর q নট ইকুয়াল টু 0 হতে লাগবে, মানে কিউটা নিচেরটা কখনোই 0 হতে পারবে না। সুতরাং দেখা গেল যে পরিমেয় সংখ্যা ভাগের ক্ষেত্রে আবদ্ধ নয়। এখানে আবদ্ধ ঠিক আছে, এখানেও আবদ্ধ ঠিক আছে, কিন্তু এখানে গিয়ে দেখলাম যে আবদ্ধ নয় 0-র ক্ষেত্রে। সুতরাং আমরা কনক্লুশনে আমরা কি লিখতে লাগবো আনসারে? পরিমেয় সংখ্যা ভাগের ক্ষেত্রে আবদ্ধ নয়। হয়ে গেল।